নমস্কার, আরও একবার আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 4 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। একের এক দাগ, চন্দ্রনাথের দাদার নাম কি? উত্তর হবে কাশীনাথ। একের দুই, ইলিয়াসের ভালো ঘোড়াগুলো চুরি করেছিল কে? উত্তর হবে কিরবিজরা। একের তিন, ওরে ও তরুণ ঈশান, ঈশান শব্দটির অর্থ কি? উত্তর হবে শিব। পরের প্রশ্ন, দোহা পানে চেয়ে আছে কারা? উত্তরটি হবে দুইখানি গ্রাম। একের পাঁচ, ভুটিয়ানিরা নিজেদের যা বলে পরিচয় দেয় তা হলো পাহাড়নি। 6 দাগ, নারীকুলের রত্নবিশেষ ছিলেন? উত্তর হবে সেভিয়ার। পরের প্রশ্ন, শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন? উত্তর হবে দুর্বাসা। 8 দাগ, প্রফেসর শঙ্কুর বাবা যে রোগে মারা যান তা হলো হার্ট ব্লক। পরের প্রশ্ন, হাইনেরিক স্টাইনার যে বিষয়ে অধ্যাপনা করতেন সেটি হলো জীবতত্ত্ব। পরের প্রশ্ন, হিটলারের পরের আমার স্থান, বক্তা কে? গোয়েরিং। পরের প্রশ্ন, বাঙালি পদটির যে জাতীয় বিশেষ্য সেটি হলো সংখ্যাবাচক। 12 দাগ, আমি নবম শ্রেণীতে পড়ি, এই বাক্যে নবম হলো, তোর হবে পূরণবাচক বিশেষণ। পরের প্রশ্ন দেখো, 13 দাগে আছে, খোদ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন তিনি, এখানে খোদ যে সর্বনাম তা হলো, উত্তর হবে আত্মবাচক। পরের প্রশ্ন, সাবার যে ধরনের অব্যয় তা হলো নই অব্যয়। পরের প্রশ্ন, শকুন্তলা হরিণটিকে ঘাস খাওয়াচ্ছে, নিম্নলিখিত ক্রিয়াপদটি হলো প্রযোজক। 16 দাগ, রেবা আমাকে হাতে ধরে সেলাইটা শিখিয়েছে, চিহ্নিত ক্রিয়াপদটি হলো, এখানে এটি হবে দ্বিকর্মকরণ, মুখ্যকর্ম গৌণকর্ম দুটোই রয়েছে। এরপরে দেখো 17 দাগ, এই সময় রোজ ওদের বাড়িতে ঝগড়া হতো, বাক্যনিত্যিক ক্রিয়ার কাল হলো নিত্যবৃত্ত অতীত, সেটা আগে হতো সেই জন্য এটা নিত্যবৃত্ত অতীত। 18 দাগ, এক যে ছিল রাজা আর এক ছিল রানী, এখানে যে হলো অলঙ্কারিত অব্যয়। এবার দেখে নাও 2 দাগে, কম বেশি 15টি শব্দের প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 2-এর 1 দাগে, সেই জন্যই গল্প বানানো সহজ হলো, কিসের গল্প বানানো সহজ হলো? নিরুদ্দেশের বিজ্ঞাপন নিয়ে কল্পিত গল্প আছে, সেই গল্প শুনেই গল্প বানাতে সহজ হয়েছিল। এরপরে দেখো, ও একটা বড় জিনিস, বড় জিনিসটা কি? সাহিত্য চর্চাকে বোঝানো হয়েছে। 2-এর 3 দাগ, বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষভে ঘটাবে সমন্বয়, এখানে ছেলেটিকে স্বামী বিবেকানন্দ। 2-এর 4 দাগ, আগুন জ্বালা আগুন জ্বালা, কবি কোথায় আগুন জ্বালাতে বলেছেন? বন্দিশালায় আগুন জ্বালাতে বলেছেন। 2-এর 5 দাগ, ইহারা ক্রমশ সদ্গুণরাজি হারাইতেছে, সদ্গুণরাজি হারানোর কি কি দৃষ্টান্ত পাঠ্যাংশে পেয়েছ? ভুটিয়া রমণীদের শ্রম শ্রীলতা, কার্যপ্রিয় সাহসী সদ্গুণরাজির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, 2-এর 6 দাগে, চিঠিটা বড় শুষ্ক এবং প্রাণহীন, এই চিঠিটা কে কাকে লিখেছে? মিস টেডি স্বামীজিকে চিঠিটা লিখেছিল। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে বর্ণিত ধীবরের বাড়ি কোথায়? চক্রাবতারে। 2-এর 8 দাগ, হাইল হিটলার কথাটির অর্থ হিটলার জিন্দাবাদ। 9 দাগ, জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম কি? গোস্টাপে। 10 দাগ, নরবার্ট স্টাইনারের বোনের নাম কি? লেনি। 11 দাগ, শব্দ পদের প্রধান পার্থক্য কি? অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি হলো শব্দ, আর বিভক্তিযুক্ত অর্থপূর্ণ শব্দই হলো পদ। রবীন্দ্রনাথ ছিলেন মূলত কবি, চিহ্নিত পদ দুটি কি ধরনের বিশেষ্য? সংখ্যাবাচক বিশেষ্য। এরপরে দেখো 13 দাগে, সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণের পার্থক্য তুলে ধরতে দুটি বাক্যগত প্রয়োগ দেখাও এবং বাক্য দুটি চিহ্নিত করো। যে বিশেষণ পদ কোনো সর্বনাম পদের দোষগুণ, অবস্থা, প্রকৃতি, সংখ্যা, পরিমাণ বা বর্ণ ইত্যাদি বোঝায় তাকে সর্বনামের বিশেষণ পদ বলে, যেমন মূর্খ, তুই কিছু জানিস। আর কোনো সর্বনাম পদ বিশেষ্য পদের বিশেষণ রূপে ব্যবহৃত হলে তাকে সর্বনামীয় বিশেষণ বলে, যেমন কোন দেশ। পরেরটি দেখো, যৌগিক ক্রিয়া কিভাবে গঠিত হয় উদাহরণসহ লেখো। একের অধিক ক্রিয়া নিয়ে তৈরি বলে একে যৌগিক ক্রিয়া বলে, যেমন অমূল একাই সব খেয়ে ফেললো, এখানে। পরের প্রশ্ন দেখো, ভাত খেয়ে এসেছো কি?
এবং কি খেয়ে এসেছো? বাক্য দুটির চিহ্নিত পদ দুটির পদগত পরিচয় কি? প্রথম ভাত খেয়ে এসেছো কি, এটি হচ্ছে প্রশ্নসূচক অব্যয়। আর কি খেয়ে এসেছো, এটি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। এরপরে দেখো ক্রিয়া বিশেষণ বলতে কি বোঝো, উদাহরণ দাও। যে বিশেষণ পদ কোনো বাক্যের ক্রিয়ার সময় স্থান, প্রকৃতি এবং দ্রুততা, ব্যাপ্তি, তীব্রতা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়ার বিশেষণ পদ বলে। যেমন সচকিতে বীরবল দেখিলা সম্মুখে। এরপরে দেখো একটি করে বাক্যে প্রয়োগ করে দেখাতে বলেছে। যেমন দেখো নিত্য সম্বন্ধী বা সাপেক্ষ সর্বনাম আর নিত্য সম্বন্ধী বা সাপেক্ষ অব্যয়। দেখো নিত্য সম্বন্ধী হচ্ছে যেমন কর্ম তেমন ফল। আর সাপেক্ষ অব্যয় দেখো যদি সে আসে তবে আমি যাব। এদিকে দেখো সাপেক্ষবাচক সর্বনাম যার আসার কথা ছিল তিনি এলেন না। পরেরটি দেখো পুরাঘটিত ভবিষ্যৎকে সম্ভাব্য অতীত সন্দিগ্ধ অতীতকাল বলার কারণ কি? পুরাঘটিত ভবিষ্যতে ক্রিয়াটি অতীতের ভাবও কিছুটা বহন করে, সেই জন্য। তাহলে চলো তোমাদের 4 নম্বর সেটের ছোট প্রশ্নের সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।